স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে তোমাদের আমি কিছু কিছু বিষয় বলে দেবো যে তোমাদের যে এসএমএফডব্লিউতে মেরিট র্যাঙ্কটা হয়ে থাকে, ঠিক আছে, তোমরা যে এক্সাম দেবে মেরিট র্যাঙ্কটা কিসের বেসিসে হয় সেটা কিন্তু তোমাদের একটা, আমি বেশি জটিল কিছুতে যাবো না, শর্টকাট ভাষায় তোমাকে বলে দেবো যে কী কী বিষয়ের মধ্যে কিন্তু তোমাদের এই জিনিসটা ম্যাটার করে থাকে, ঠিক আছে। তো দেখো 2025 সালে যারা এসএমএফডব্লিউ পরীক্ষা দেবে তোমরা তো জানোই যে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না, ঠিক আছে। তো আমি তোমাদের কিছু র্যাঙ্ক কার্ড শো করে দেবো যে কত নাম্বার পেলে তোমার কত র্যাঙ্ক হতে পারে এবং তোমাকে কোন সাবজেক্টে ভালো মার্কস করলে তোমার র্যাঙ্ক আগে থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু আমি বলে দেবো। তো তোমাদের কিন্তু সব দেখো বায়োলজিতে কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে, বায়োলজিতে তোমাদের জন্য থাকে 50 মার্কস, ঠিক আছে, বায়োলজিতে থাকে তোমাদের 50 মার্কস এবং তোমাকে কিন্তু যে ফিজিক্স কেমিস্ট্রি আছে ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু থাকে 25 করে, ঠিক আছে, ফিজিক্সে থাকে 25 আর কেমিস্ট্রিতে থাকে 25 মার্কস করে, ঠিক আছে। তাহলে এখানে যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, যারা যারা বায়োলজিতে ভালো স্কোর করতে পারবে, আমি ধরে নিলাম একটা স্টুডেন্ট বায়োলজিতে স্কোর করলো 32, ঠিক আছে, এবং ফিজিক্স কেমিস্ট্রিতে প্লাস কেমিস্ট্রিতে সে স্কোর করলো 15, ঠিক আছে, তাহলেও কিন্তু তার র্যাঙ্ক তুমি ধরে নিতে পারো আমার জেনারেল র্যাঙ্ক ওই তোমার 1400-র মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা কেন বলছি, তার নেপথ্যেও কিছু কারণ আছে, সেই আমি জিনিসগুলো তোমাকে দেখিয়ে দেবো যে তোমাকে কিন্তু প্রথম টার্গেট রাখা উচিত যে তোমার বায়োলজিতে 30+ যদি তুমি স্কোর করো এবং ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে তুমি যদি অ্যাটলিস্ট 12 বা 13 বা ধরে নিলাম 15 নম্বরও তুলতে পারো, তাহলে কিন্তু আরামসে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো কয়েকটা আমি তোমাকে শিট দেখিয়ে দিই যে তোমাদের এর আগের বার যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে তাদের কিছু কিছু আমি র্যাঙ্ক কার্ড তোমাকে শো করে দিচ্ছি, যার ফলে তোমার কাছে একটা ক্লিয়ার কাট ধারণা তৈরি হয়ে যাবে। তো দেখে নাও আমার কাছে কিছু কিছু তোমার কাছে র্যাঙ্ক কার্ড আছে, ঠিক আছে। তো সেই র্যাঙ্ক কার্ডগুলো জাস্ট তোমাকে একবার আমি শো করে দিচ্ছি। দেখে নাও এই ক্যান্ডিডেট 17 পেয়েছিল তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে, ঠিক আছে, 17 পেয়েছিল ফিজিক্স আর কেমিস্ট্রিতে 17 পেয়েছিল এবং 26 পেয়েছিল, এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, 26 পেয়েছিল কিন্তু তোমার বায়োলজিতে। তার র্যাঙ্ক হয়েছে 252 ক্যাটাগরি র্যাঙ্ক এবং সিএমএল র্যাঙ্ক হয়েছিল, আমি লিখে দিচ্ছি একবার, 1955, ঠিক আছে। এই হলো তোমার মার্কসের অবস্থা একটা। আরও কয়েকটা দেখিয়ে দিই যে এই ক্যান্ডিডেট যেমন ফিজিক্স কেমিস্ট্রিতে, এটা আশা করি বোঝা যাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছিল 19 এবং বায়োলজিতে পেয়েছিল 29, ঠিক আছে। ওর র্যাঙ্ক হয়েছিল কিন্তু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো 1198 কিন্তু র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে। এবং এই ক্যান্ডিডেট দেখে নাও, আমি তোমাকে বললাম না যে 15 নম্বর তুমি যদি পাও, কোনো ক্যান্ডিডেট যদি 15 নম্বর পেয়ে থাকে, ঠিক আছে, তার কীরকম কী র্যাঙ্ক হবে ফিজিক্স কেমিস্ট্রিতে। দেখো এই ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছিল 15 কিন্তু বায়োলজিতে পেয়েছিল 30, ঠিক আছে। তাহলে তার র্যাঙ্ক সিএমএল মানে যেটা মেরিট র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক তার কিন্তু 596 হয়ে গেছে, বুঝতে পারছো কতটা এগিয়ে যাচ্ছে। এবং ক্যাটাগরির র্যাঙ্ক আছে 64, ঠিক আছে। তারপর আরেকটা ক্যান্ডিডেট দেখে নাও যে তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু বায়োলজিতে সে পেয়েছিল 28, ফিজিক্স কেমিস্ট্রিতে, বায়োলজিতে পেয়েছিল 33, তার সিএমএল র্যাঙ্ক মানে জেনারেল র্যাঙ্ক ছিল 305 এবং ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 28, ঠিক আছে। নেক্সট আরেকটা র্যাঙ্ক আমি তোমায় দেখিয়েছি, দেখে নাও যে তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার 25 পেয়েছে এবং বায়োলজিতে পেয়েছিল 22, ঠিক আছে, 1373 কিন্তু র্যাঙ্ক তার হয়েছে। তারপরে আরেকটা ক্যান্ডিডেট দেখে নাও, এখানেও কিন্তু সেই 17 আর 26 পেয়েছিল, ঠিক আছে, 17 পেয়েছিল ফিজিক্স কেমিস্ট্রিতে এবং তোমার বায়োলজিতে পেয়েছিল 26 এবং 252 হয়েছিল তোমার ক্যাটাগরি র্যাঙ্ক এবং সিএমএল র্যাঙ্ক 1955 হয়েছিল, ঠিক আছে। এবং তারপরে আরেকটা আমি তোমাকে স্কোর কার্ড দেখিয়ে দিই যে দেখো এখানে তোমার 19 পেয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি, পেয়েছিল তোমার বায়োলজিতে, তার র্যাঙ্ক হয়েছিল 1198। তাহলে তোমার এই জায়গাটা তো আরেকটা তুমি দেখো যে তোমার 21 পেয়েছিল ফিজিক্স কেমিস্ট্রিতে, ঠিক আছে, কিন্তু বায়োলজিতে 37 মার্কস তোলার পরে তার সিএমএল র্যাঙ্ক দেখো আন্ডার 500, ভাবতে পারছো আন্ডার 500 র্যাঙ্ক। জাস্ট কয়েকটা আমি দেখে দিচ্ছি, সেম 39 পেয়েছিল বায়োলজিতে, 15 পেয়েছিল ফিজিক্স কেমিস্ট্রিতে, 596 তার র্যাঙ্ক হচ্ছে সিএমএল র্যাঙ্ক। তো এই কয়েকটা হলো তোমাদের মেরিট র্যাঙ্ক কার্ড, যাতে তোমরা বুঝতে পারো যে কোন মার্কস মানে কোন বিষয়ে যদি তুমি ভালো নাম্বার তো তোমার র্যাঙ্ক কী হতে পারে, ঠিক আছে। অ্যাটলিস্ট তুমি যদি 35 স্কোর করতে পারো, 35 to 40 স্কোর করতে পারো তোমার বায়োলজিতে এবং ফিজিক্স কেমিস্ট্রি যদি বোথ মিলিয়ে আমি বলি 20 থেকে যদি 25 তুমি তুলতে পারো ফিজিক্স কেমিস্ট্রিতে, ঠিক আছে,
20 থেকে 25 যদি তুলতে পারো ফিজিক্স সেমিস্টার, আরামসে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি সেই সমস্ত তোমাকে ডাউট ক্লিয়ার করে দেবো।